প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে 20 তারিখ এসএসসির রেজাল্ট হবে না। এটা নিয়ে তোমরা আমাকে অনেকেই অনেকভাবে মন্তব্য করেছো যে আমি নাকি ভুয়া কথা বলতেছি, কোনো তথ্য নাই। তো এই যে কথাগুলো তোমরা বলতেছো, আসলে কতটুকু কি বলছো তোমরা জানো। এখন তো প্রমাণ পাচ্ছ যে 20 তারিখ তোমাদের রেজাল্ট হচ্ছে না। আমি এখন যে তোমাদেরকে তথ্য দিচ্ছি সেটা হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট। সর্বশেষ আন্তঃশিক্ষা বোর্ড কি জানালেন এসএসসি রেজাল্ট নিয়ে, সেই তথ্যটি আমি তোমাদেরকে এখন দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে, ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন জেনে নাও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সর্বশেষ আপডেটটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সর্বশেষ আন্তঃশিক্ষা বোর্ড কমিটি এসএসসি ফল নিয়ে যা জানালেন বা যে সম্ভাব্য তারিখটি জানালেন, সেই তারিখটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটি কার্টিং দেওয়া আছে তোমাদের এসএসসির ফল কবে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড। এটি তোমাদের একটি পত্রিকার কার্টিং, দ্য ডেইলি ক্যাম্পাসের কার্টিংটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 18ই জুলাই দুপুর 1:28 নিউজটি প্রকাশ করা হয় আজকে। তো আমি তোমাদেরকে একবারে আপডেটটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের আগেই জানিয়ে দিচ্ছিলাম যে 20 তারিখ কিন্তু তোমরা এসএসসি রেজাল্ট পাচ্ছ না। তো সেই কথাটাই অবশেষে সত্যি হলো। দেখো এখানে কি বলছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল 20শে জুলাই প্রকাশ হচ্ছে না। এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতায় ফল প্রস্তুতের কাজ শেষ না হয় তা পিছিয়ে গেছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তার মানে তোমাদেরকে যেটা বলছিলাম যে 28 তারিখ, এই ধরি না, এই 28, 29, 30 অর্থাৎ এই মাসে দিবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো যে রেজাল্ট তোমরা জুলাই মাসে পাবে। যতটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে, আশা করা যায় জুলাই মাসের ভিতরে রেজাল্ট দিবে। তবে সেটা সেই সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহে আসতেছে এই সপ্তাহের পরের সপ্তাহে, অর্থাৎ সোমবার দেওয়ার কথা ছিল না 20 তারিখ। তো এখন মনে করো যে আবার আগামী সপ্তাহের শেষের দিকে তোমরা রেজাল্টটা পেতে পারো। বিষয়টি নিশ্চিত করে শনিবার 18ই জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে সতর্ক জানিয়েছেন। তিনি বলেন, 20শে জুলাই ফল প্রকাশ সম্ভাব্য হচ্ছে না। এইচএসসি নিয়ে নানান জটিলতার কারণে আমরা ফলাফল প্রস্তুত করতে পারিনি, এগুলো এক প্রকারের অজুহাত আর কি। আমরা মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই নিউজটা আমি কিন্তু তোমাদেরকে আজ থেকে আরো 5-6 দিন আগেই দিয়েছিলাম। তখন কিন্তু তোমরা আমাদের নিউজে মনে করছিলা যে আমি তোমাদেরকে ফলস নিউজ দিচ্ছি, এরকম মনে করছিলা। কিন্তু অবশেষে আমার কথাটাই দেখো সত্য হলো। এই মাসেই ফলাফল প্রকাশ হবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের 20শে জুলাই এর মধ্যে সবকিছু প্রস্তুত করার নির্দেশনা ছিল, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকা আমাদের জন্য তা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা ঘুরে ফিরে যেই কথাটা, এই ঘুরে ফিরে একই কথা যে ফল তোমরা 20 তারিখ পাচ্ছ না, ফল পাচ্ছ এই মাসের মানে শেষ দিকে, অর্থাৎ আগামী সপ্তাহে। তো পরিশেষে এর আগে শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন একাধিকবার জানিয়েছিলেন 20শে জুলাই এর মধ্যে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি তথ্য তুলে ধরেন। এদিকে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই অনুযায়ী কাজও চলছে, তবে সোমবার ফল প্রকাশ হচ্ছে না। প্রসঙ্গত, সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার 7 দিনের মধ্যে ফল প্রকাশ হয়। এবছর এসএসসি সমমান পরীক্ষা শুরু হয় 21শে এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় 20শে মে। অন্যদিকে দাখিল এইচএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় 24শে মে। তো শিক্ষার্থী বন্ধুরা, সব মিলিয়ে কথা